তোমার এই মন খুব সুন্দর। অগ্নি, অগ্নি! অগ্নি, 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 ভয় পেও না। অগ্নি, 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 কি হলো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি আছি তো, আমি আছি তো, ভয় পেও না, ভয় পেও না, কোনো ব্যাপার না। ভয় পেও না, ভয় পেও না, অগ্নি, 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 ভয় পেও না, ভয় পেও না, শান্ত হও। কে দিয়েছে তোমাকে এই বাজি? হ্যাঁ, কে দিয়েছে? কে দিয়েছিল অগ্নিকে এই বাজি? হ্যাঁ, কে দিয়েছিল তোমাকে এই বাজি অগ্নি? হ্যাঁ, বলো। রুহি, অগ্নি তোমার দিকে আঙুল দেখাচ্ছে কেন? তুমি ওকে বাজি দিয়েছিলে? না না বাবু, আমি অগ্নিকে এই বাজিগুলো দিইনি। আমি অগ্নির হাতে এই বাজিটা দেখেছিলাম, ওর হাতে বাজিগুলোকে আমি ভিজিয়ে দিয়েছিলাম যাতে ওর কোনো আঘাত না লাগে। আমি কেন ওকে এভাবে কষ্ট দিতে চাইবো? বাহ রুহি বাহ। আরে মিথ্যে কথা বলার একটা সীমা থাকে, কিন্তু তোমার মিথ্যা বলার তো শেষই নেই। আরে অগ্নি মানসিকভাবে অসুস্থ, বেয়াক্কেল হতে পারে, কিন্তু মিথ্যাবাদী নয়। ও কেন মিথ্যা কথা বলবে? আর ও একদম সোজাসুজি তোমার দিকে আঙুল তুলছে। প্রথমে তো তুমি বড় বড় কথা বলছিলে না 15 দিনে তুমি অগ্নিকে ঠিক করে দেবে, কিন্তু তোমার ব্যবহার দেখে মনেই হচ্ছে না যে তুমি ওকে ঠিক করতে চাও। এখন তো দেখছি তুমি ওকে মারতে চাইছো, এটাই তোমার প্ল্যান না? বলো। ঠাকুমা, এটা আপনি কি বলছেন? আর আমি কেন অগ্নিকে কষ্ট দিতে চাইবো? আরে কিন্তু এই বাজিগুলো এখানে এলো কি করে? এগুলো তো স্টোর রুমে থাকতো, তাই না? রুহি, কমলার সাথে তুমিই পরিষ্কার করছিলে, এই বাজিগুলো তুমি ওখানেই পেয়েছিলে? না মা, আমি কমলা, হ্যাঁ দিদা। তুমি অগ্নিকে বাজি দিয়েছিলে? না দিদা, আমি ওকে ওসব দিইনি, ওটা তো নিচে পড়ে গেছিল। আর তারপরে কি? আমি তো বাজিগুলো ডাইনিং টেবিলের উপর রেখেছিলাম। আর তারপরে তুমি বাজি ডাইনিং টেবিলে রেখেছিলে? আর যদি ওর কিছু হয়ে যেত তো কি হতো তখন? কে দায়ী হতো? দাদা, বৌদির হাতটা ছাড়ো। রাগ দেখানোর আগে সামনের মানুষটাকে ভালো করে দেখো, ওর হাতে আঘাত লেগেছে। এটা কিভাবে হলো? তোমরা সবাই মিলে বৌদিকে বলে যাচ্ছ, ওর উপর রাগ দেখাচ্ছ। আমি জানি না যে অগ্নি বাজিগুলো কোথা থেকে পেল, কিন্তু বৌদি অগ্নির হাত থেকে জোর জবরদস্তি করে বাজিটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। আর
সেই সব করতে গিয়ে অগ্নি বৌদির দিকে ছুরি ছুঁড়ে ফেলেছিল। এবার দেখো ওর কত গভীর আঘাত লেগেছে। আমি ওষুধ লাগাতে গেলাম, তখনই অগ্নির চিৎকারের আওয়াজ পেয়েছি। আমি মেরেছি, আমি মেরেছি। নাহার বাবু, আমি মানছি আমি ভুল করেছি। আমি ডাইনিং টেবিলের ওপর ওই বাজিগুলো রেখেছিলাম, কিন্তু আমি নিজে অগ্নির হাতে ওই বাজিগুলোকে ভিজিয়ে দিয়েছি। আর আমি কখনো এটা চাই না যে আমার জন্য অগ্নির কোনো ক্ষতি হোক। তোমরা সবাই ওর কথা শোনা বন্ধ করো। আমি বলছি এই মেয়েটা খুব চালাক। এখনো সময় আছে, ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও। আরে ওই সবকিছু জেনে বুঝে করছে। মনে করো অগ্নির সাথে যদি কোনো দুর্ঘটনা হতো, তাহলে আমাদের পরিবারের বদনাম হতো না? মা, ছাড়ো এসব। ভগবানের কৃপাতে এই দুর্ঘটনার হাত থেকে বেঁচেছি। চলো সকলে ভেতরে চলো, চলো। এই ওড়নাটা তো রুহির। বল, এটা কি? তাড়াতাড়ি জানলার সামনে এসো। তুমি তুমি এখানে কি করছো? ওসব ছাড়ো, হাতটা দাও। আরে আমি পড়ে যাব, সেইটা নড়বড় করছে। আমি বলছিলাম তোমাকে এভাবে ঝুলে আসতে। হ্যাঁ, আমি না তোমার সাথে কথা বলতে চাই, না তোমার ফ্যামিলির সাথে। তোমরা প্রত্যেকে না ঠকবাজ, মিথ্যা কথা বলো। আরে কিন্তু বৌদি নেই তো না। জয় প্লিজ আমার কথাটা শোনো। দেখো, আমি চাইলেই মেইন দরজা দিয়ে আসতে পারতাম, কিন্তু তারপর তোমার দাদু অনেক কথা বলতো আমাকে, আর বৌদি আমাকে বললো যে ওনার শরীরটাও ভালো নেই। তাই আমি ভাবলাম যে এখান থেকেই উঠি। আই ডোন্ট কেয়ার, তুমি যাও এখান থেকে। জয় প্লিজ। জহিমা, দাদু সাবধানে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আরশি, কি করছো তুমি? আমার গাড়ি আটকে গেছে, ওটাই বের করছি। পেয়েছো? বাজি। ছাড়ো এটা, এটা খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, তুমি রেখে দাও। এমনিতেই এই বাজিগুলো ভালো না, বাজে, এমনি ভেজা। আমি অগ্নির হাতে এগুলো দেখেছিলাম। ওর হাতে বাজিগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম যাতে ওর কোনো রকম কষ্ট না হয়। এই ভিজে বাজি এখানে কে রাখলো? তার মানে হলো রুহি সত্যি বলেছিল।
যদি ওই রুহির ভিজে বাজিগুলো এখানে থাকে তাহলে অগ্নিকে শুকনো বাজি কে দিল? ও হয়তো স্টোর রুম থেকে নিয়েছিল। আজ আবার আমার জেদের কারণে রুহি কষ্ট পেল। আমায় রুহির কাছে ক্ষমা চাইতে হবে। কি জহিমা, আরে কোথায়? জহিমা, হ্যাঁ দাদু। আরে মা, দরজা খুলতে এত দেরি করছিলি কেন? সব ঠিক আছে তো? আসলে আসলে দাদু, আমি ঘুমাচ্ছিলাম না, এই জন্য। এই সময় শুয়েছিলি? তোর শরীর ঠিক আছে তো রে মা? হ্যাঁ দাদু, শরীর ঠিক আছে। জয়মা, আমি আর তোমার ঠাকুমা একটু বাইরে বেরোচ্ছি, তো তোর কিছু লাগলে আমি কি নিয়ে আসবো? না দাদু, আমার কিছু চাই না। ঠিক আছে রে মা, নিজের খেয়াল রাখিস। জয়ী দেখো, আমি তোমাকে শুধু এটাই বলতে এসেছিলাম যে বৌদির সাথে একবার কথা বলো। তোমার ফোনও বন্ধ আছে আর ওনার খুব চিন্তা হচ্ছে তোমার ব্যাপারে। ওর জন্য আমারও চিন্তা হচ্ছে সমর, এই জন্য আমি ওর সাথে কথা বলছি না। ও যখন জেদি, আমি ওর থেকে বেশি জেদি। যতদিন না ওই বাড়ি থেকে ও ফেরত আসবে, আমি ওর সাথে কথা বলবো না। আর প্লিজ তুমি ওর হয়ে কথা বলতে এসো না, আর যাও এখান থেকে। আরে সমর, সমর, আসলে দাদু দিদা নেই, তো তুমি মেন গেট থেকে বাইরে যেতে পারো। ঠিক আছে। রুহি, ওই আমি তোমাকে আর সরি বলবেন না। রুহি শাড়িগুলো অলরেডি পাঠ করা ছিল। নাহারবাবু প্লিজ, আপনি এই সময় আর কিছু বলবেন না। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। নাহারবাবু, এটা আপনি কি করছেন? ছাড়ুন না। নাহারবাবু প্লিজ, আপনি নাহারবাবু, माही आवे
নাহার বাবু, আপনি যা বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন। আমি তো তোমায় সরি বলতে চাই, কিন্তু তুমিই তো আমাকে বলতে বারণ করলে। তোমার কষ্ট হচ্ছে না তো? কষ্ট তো হবেই নাহার বাবু। জানি না কেন সবসময় আপনার এটা মনে হয় যে আমি অগ্নিকে আঘাত দিতে চাই। আপনি তো আমাকে বিশ্বাসই করেন না। যেখানে বিশ্বাস থাকে না সেখানে চেষ্টা করেও কোনো লাভ হয় না। তোমায় বিশ্বাস করি আমি, কিন্তু নিজেকে করি না। আসলে ব্যাপারটা হলো যে অগ্নির যদি কিছু হয় তাহলে আমি ভয় পেয়ে যাই। যদি আবার ওর আমার জন্য কিছু, আপনার জন্য মানে? নাহার বাবু, নাহার বাবু আমাকে বলুন, কি বলছেন আপনি? বলুন না নাহার বাবু। নাহার বাবু, নাহার বাবু, আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কেউ আমার কথার কোনো উত্তর দেননি। সবাই আমার কথাটা এড়িয়ে গেছিলেন। নাহার বাবু প্লিজ আমাকে বলুন, এমন কি ঘটেছিল যার জন্য অগ্নির আজকে এই অবস্থা? নাহার বাবু, নাহার বাবু, আপনাকে বলতেই হবে। প্লিজ আমাকে বলুন, সত্যিটা কি আমায় জানতে হবে। বলুন না নাহার বাবু, আমাকে সব জানতে হবে। নাহার বাবু, নাহার বাবু, আপনাকে আমাদের বন্ধুত্বের দিব্যি, আজ আপনাকে সত্যিটা বলতেই হবে। নাহার বাবু বলুন, আমাকে জানতে হবে। নাহার বাবু বলুন, বলুন নাহার বাবু, নাহার বাবু বলুন। নাহার বাবু, আমার জানতে হবে যে সত্যিটা কি। নাহার বাবু বলুন, বলুন না নাহার বাবু বলুন। এই অবস্থার জন্য আমি দায়ী রুহি। আপনি কি করে? রুহি, আজ আমি তোমার থেকে কিচ্ছু লুকোবো না। জানো, যেদিন অগ্নির সাথে ওই অঘটন ঘটেছিল সেদিন কি হয়েছিল?